বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ১৬। তারপর জানিয়ে দেব পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থী অস্ত্রধারী নিহত। এরপর জানিয়ে দেব যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব আমিরাতের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা কুয়েতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে চ্যানেলটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ১৬। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছে। মঙ্গলবার লেবাননের চিকিৎসা ও স্থায়ী গণমাধ্যম সূত্রে এ তথ্য জানিয়েছেন। জেলার দেইর কানুন আল নাহর শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও হতাহতদের উদ্ধারের তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এছাড়া শহরের আল মহফারা এলাকায় একটি বাড়িতে হামলায় ২ নারীসহ ৪ জন নিহত হন। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নাবাতিয়ান জেলার শহরে পৌর ভবনের কাছে ড্রোন হামলায় একজন নিহত হন। অন্যদিকে বিনোদ জবেল জেলায় ফরন শহরে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে মিসগাফ আমের কাছে একটি গাড়িতে হামলায় একজন গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ আরও দাবি করেছে তারা শহরে একটি ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এবং রোসাব এলাকায় সেনা ও সামরিক যানবাহিনী রকেট নিক্ষেপ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থী অস্ত্রধারী নিহত। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় দেশটির সেনাবাহিনী পরিচালিত একটি অভিযানে ভারতপন্থী ২২ অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার ১৯ মে আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়, শুরুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রধারীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর ১৭ মে থেকে ওই এলাকায় স্যানিটাইজেশন অপারেশন শুরু করা হয়। এর আগে ২৪ ঘন্টায় নিরাপত্তা বাহিনী অস্ত্রধারীদের অবস্থা ঘিরে ফেলে এবং তীব্র গোলাগুলির পর ২২ জনকে হত্যা করে। খবর দ্য নিউজে বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। আইএসপিআর দাবি করেছে অস্ত্রধারীরা স্থানীয় জনগণকে দেখিয়ে নিজেদের নিরাপদ চলাচলের জন্য ব্যবহার করত। যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে সেখানে অনেক চমক অপেক্ষা করছে। বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিলিয়ন ডলার মূল্যের বহু যুদ্ধ বিমান হারানোর বিষয়টি স্বীকার করেছে। আরাগচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রথমবারের মতো বহুল আলোচিত F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুদ্ধ থেকে আমরা যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছি তাতে ভবিষ্যতে যুদ্ধে ফিরে এলে আরও অনেক বিস্ময় দেখা যাবে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন, ইরানের সর্বশেষ পাল্টা প্রস্তাবে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। আমিরাতের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা কুয়েতের। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বারাকা সহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটির মন্ত্রিসভা এ ঘটনাকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে উল্লেখ করেছে। খবর শাফাক নিউজের মঙ্গলবার কুয়েত সরকার এক বিবৃতিতে জানায়, গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা পুরো অঞ্চলে স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
এর আগে সংযুক্ত আরব আমিরাত জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 6টি ড্রোন ভূপাতিত করেছে। সেগুলো বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। আবুধাবির দাবি 17 মে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা এবং পরবর্তী ঘটনাগুলোর তদন্তে দেখা গেছে ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে ছোড়া হয়েছিল। তবে ইরাক সরকার এই হামলার নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।